সংসারে পাঠিয়ে দাও, তোমার নাম করব। হ্যাঁ, ভালো করে ভেবে দেখো মা, এই জগৎ সংসারে ভগবান একটা ঘর দিয়েছে, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই, কে তাহারে আহার যোগায়, কে দেয় তার সন্ধ্যাবাতি। এত সুন্দর ভগবান একটা ঘর দিয়েছে, সেই ঘরের দরজা একমাত্র তিনি যেদিন বলবে সেদিনই খুলবে। ওপেন ইওর ডোর। 9 মাস 10 দিন, কি বাবা, তাই না? তাহলে কে তাহারে আহার যোগায়, মাতৃগর্ভে মা যে সন্তানটাকে ধারণ করে সে তো গপ গপ করে খাচ্ছে, তার মূলটা কি খাচ্ছে সে কিন্তু মা খেয়াল করে না। মা মনের দিকে সব খেয়ে যাচ্ছে। প্রথম মাসে জলাকার মা, দ্বিতীয় মাসে গোলাকার। মায়েরা যখন গর্ভে সন্তান ধারণ করি আমরা কিন্তু জানি না কোন মাসে কি হয়। অনেকে মায়েরা দেখবেন এখনো পর্যন্ত একটা রীতি বলে 5 মাস হলে মেয়েরা মন্দিরে উঠবে না। কেন না, তার পূর্ণাঙ্গ দেহ হয়ে যায়। আমি সেই সব মায়ের কাছে জিজ্ঞেস করি কোন শাস্ত্রে লেখা আছে 5 মাস থেকে সেই মেয়েটা ভগবানকে ডাকবে না, মন্দিরে ডাকবে না, ধূপ প্রদীপ সন্ধ্যা দেবে না, তাহলে কি করবে? ডিস্কো ড্যান্সার করবে নাকি টিভি সিরিয়াল দেখবে? তাহলে তার সন্তানটা ভালো হবে? হ্যাঁ, একটা মায়ের 5 মাস হয়ে গেলে বেশি করে নিয়ম হচ্ছে ঠাকুর বাড়িতে গিয়ে ধূপ ধুনো দেখাবা। কেন? কারণ সে নতুন কিছুকে সৃষ্টি করছে। একটা পুরুষের ক্ষমতা নাই সৃষ্টি করার, সে বীজটাকে বপন করতে পারে। একমাত্র একটা নারী আমরাই পারি সৃষ্টি করতে। পুরুষ বীজ রূপে বাবা দিলে হবে না, চাষিও তো বীজ রূপে মাটিতে বপন করে। সব বীজে কি ফলন হয় বাবা? হয় না। এটা বড় সাধনার জিনিস। শুধু বীজটাকে বপন করলে হবে না, তাকে ধারণ করার ক্ষমতা থাকতে হবে। তাহলে মায়েরা গর্ভ ধারণ করলে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস চলে গেল, 5 মাসে যখনই বাচ্চাটা নড়াচড়া শুরু হলো, বাড়ির দিদিমারা বলে এই মন্দিরে চৌকাট পাড়াবি না, 5 মাসে একদম ঢুকবি না, মন্দিরে ঢুকতে নেই। তাহলে সে মেয়েটা কি করবে? সেই সময়টার তার সময় হচ্ছে ভগবানকে ডাকা। সে ভগবানকে না ডাকলে মায়েদের এই মেয়েদের এই সময়টা হচ্ছে মরণ বাচনের সময়। 5 মাসে পঞ্চমৃত, 7 মাসে 7 ভক্ষণ। গো, 7টা কিসের জন্য দাও? 7টা কিসের জন্য দাও? পাড়ার লোককে জানাবার জন্য যে আমার মেয়ের ঘরে ছেলে হবে, নাতি নাতনি হবে? না, সেই 7টা এই কারণেই দেয়া হয় যে মেয়েটা মাতৃ হতে চলেছে, মা হতে চলেছে, সে যদি মা হতে গিয়ে ফিরে না আসে, তার যে মনের বাঞ্ছা, তাকে জিজ্ঞাসা করা হয় মারে কি খাবি একবার বল। সুন্দর করে আলতা পরিয়ে চুড়ি শাড়ি দিয়ে তাকে নববধূর মতো করে সাজা হয়, বসুন্ধরা মায়ের মতো সাজানো হয়। কারণ সে যদি আর না ফিরে আসে, তার সাধনার জায়গাটা যদি না ঠিক থাকে, তাহলে তার মনের যা ইচ্ছা পূরণ করে দেয়। এর নাম হচ্ছে সাধ। তাহলে এই জগৎ সংসারে মাগো, জীবনে যতদিন বেঁচে থাকবে, 5 মাস 6 মাস 12 মাস কেন, আমার মায়েরা যদি আতুর ঘরে বসে বসে হরিনাম করে তাতেও কোনো অপরাধ নাই। হরিনাম ভজন করার কোনো টাইম নাই, যে মুহূর্তে যে কোনো সময় সে করতে পারে। তার কারণ কি? মাই লর্ড কৃষ্ণ অ্যাপিয়ার আওয়ার ইন আর্থ ইন এভরি টাইম, ইন এভরি প্লেস, ইন এভরি প্লেস ইজ ব্লেসাস। প্রত্যেক মুহূর্তে ভগবানের নামকে স্মরণ করা যায়। ভগবানের নাম স্মরণ করতে গেলে তোমার ঘড়ির কাঁটা ধরে সময় করে করলে হবে না, তবে তার মধ্যে যেন ভক্তি থাকে। ভক্তি ছিল বলেই কিন্তু সুদামা ভক্ত হতে পেরেছে। প্রেম সে বলিয়ে রাধা রানী কি